পরিমাপ ঠিক রেখে এভাবে টমেটো সস বানালে দোকানের থেকেও স্বাদ হবে দ্বিগুণ আর 1 বছর পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। এখন টমেটোর দাম কম আর এই সুযোগেই আপনারা অনেক টমেটো সস বানিয়ে রেখে দিতে পারবেন। তো এখানে 2 কেজি পাকা লাল টকটকে টমেটো নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, কয়েকটা শুকনা মরিচ, 4-5টা লবঙ্গ, একটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা কুচি আর একটা রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। আর এখানে কিছু তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এটা পরে ব্যবহার করব। এখন চুলার পরে কড়াইয়ে এগুলো বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছোট চায়ের কাপে 1 কাপ মতো পানি দিলাম। চাইলে পানিটাও স্কিপ করতে পারেন, তবে এখানে আমি দিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সামনে রোজা আর রমজান মাসে কিন্তু আমাদের সসের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এখন যেহেতু বাজারে টমেটোর দাম কম, তাই আপনারা খুব সহজে এভাবে টমেটো সস বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছে। এখন নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা আপনারা হ্যান্ড উইক্স দিয়ে বা ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা ঘুটে নিতে পারবেন। তারপরে একটা কড়াইয়ে আবার আমি একটা ছাঁকনিতে নিয়ে একটু সেঁকে নিচ্ছি, তাহলে টমেটো সসটা অনেক বেশি স্মুথ হয় আর একদম দোকানের মতো টেক্সচার আসে। তো খুব ভালো করে আমি দেখতেই পাচ্ছেন একদম সেঁকে নিয়েছি, অনেকগুলো খোসা আর দানা বের হয়েছে। এখন এগুলো এক সাইডে রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে সেই তেঁতুলের কাঠটা এখানে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসের টেস্টটা আরও অনেক পরিমাণে বেড়ে যায়। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও। আর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, এখানে আমি 1/4 কাপের মতো ভিনেগার দিয়েছি। এতে করে আপনার টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। আর আমি আগেও বানিয়েছি টমেটো সস, আর এইগুলো আমি পরে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চুলার পর এখন বসিয়ে দিয়ে এটাকে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। আর এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি। এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ 1/2 চা চামচ। এমনি লবণ 1/2 চা চামচ আর বিট লবণ 1/2 চা চামচ দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু আমি শুকনা মরিচ দিয়েছিলাম সেই জন্য এখানে আমি মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি, সেটা আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করে আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এটা বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচেই লেগে যেতে পারে। আর নিচেই লেগে গেলে কিন্তু এই সসটা খেতে ভালো লাগবে না। আপনারা এই সিজনে অনেকগুলো টমেটো সস বানিয়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। তো এই যে যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এভাবে একটা দাগ টানবেন আর দেখবেন এটা খুব সুন্দর করে দাগটা রয়ে গিয়েছে, মিশে যায়নি, তাহলেই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আরেকটু পাতলা মনে হচ্ছে, আমি আরেকটু ঘন করব। তো আরও 1 মিনিট মতো রেখে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এটা কিন্তু এখন হয়ে গিয়েছে, দেখুন একদম স্প্যাচুলার গায়ে কিন্তু এটা খুব সুন্দর করে লেগে থাকছে। তো আমি এটা এখন নামিয়ে নেব। এখন চুলাটা অফ করে দিয়েছি আর বাটিতে আমি একটু নিয়ে দেখেছিলাম, এটা পারফেক্টভাবেই হয়েছে। তো এটা ঠান্ডা করে তারপরে আমি বয়ামে ঢেলে রাখবো। এই যে দেখুন বাটিতে নিয়েছিলাম, এটা একদম সুন্দরভাবেই সেট হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একদম রেডি। তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমি এই যে একটা কাঁচের টমেটো সসের যে বোতল থাকে সেটার ভিতরে ঢেলে নিচ্ছি, আর একটা বাটিতে রেখেছি, এটাও আমি পরে বয়ামে ভরে নেব। তো আপনারা এভাবে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন অনেক দিন, আর ডিপ ফ্রিজেও আপনারা রাখতে পারবেন, খাওয়ার আগে বের করে নেবেন। আশা করি আজকের টমেটো সস ভালো লেগেছে।